আল ইহসান ফাউন্ডেশনের গত 2 বছরে গৃহপালিত পশু প্রদানের মাধ্যমে মহিলাদেরকে স্বাবলম্বী করা হয়েছে এবং কয়েকজনকে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান করে দেওয়ার মাধ্যমে পুরুষ মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরও দেখতে পারবো, তাদের আপডেটগুলো জানানো হবে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নাফিস আল ইহসান ফাউন্ডেশন থেকে এবং আমার পাশে বসে আছে আল ইহসান ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয়। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এখন রমজান মাস। আমরা জাকাতের বিধানটা বছরে একবার হলেও আমাদের বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী মানুষরা রমজান মাসেই জাকাতটা আদায় করে থাকি। তো এই জাকাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের অর্থনীতিতে মানে ধনী যাতে আরও ধনী না হয়, এরপরে গরিব মানুষ যাতে একেবারে গরিব না হয়ে যায়, অর্থাৎ সুদের বিপরীতে জাকাত, এই সিস্টেমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং আল্লাহ পাক কোরআন কারিমে একাধিকবার আল্লাহ পাক এটা ইরশাদ করেছেন। জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্রতা বিমোচন করা। যে যার সামর্থ্য আছে অর্থাৎ নেশাব পরিমাণ হাজারে 2.5 টাকা বা লাখে 2,500 টাকা জাকাত দিতে হবে। এটা আমরা সবাই জানি। নেশাবটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার যে জাকাতটা দিতে হয়। এখন 7.5 তোলা স্বর্ণের মূল্য কিন্তু বেশ অনেকই, কিন্তু 52.5 তোলা রূপার অনুযায়ী এখন আমাদের প্রায় অধিকাংশ মানুষই জাকাত দেওয়ার সেই এটা রাখে। এটা নিয়ে অনেক মাসলা আছে, বিভিন্ন আছে, বিস্তারিত আলোচনা, ওদিকে যাব না। এখন মূল যে বিষয় সেটা হচ্ছে আপনারা যারা জাকাত দিবেন তারা কোথায় দিবেন এবং কেন দিবেন এটা একটু যাচাই বাছাই করে দিবেন। অনেকে আছে যে বিশ্বস্ত হাত বা বিশ্বস্ত খাত পায় না যে জাকাতটা আমি কোথায় দেব। এক্ষেত্রে অনেক সময় শাড়ি লুঙ্গি ইত্যাদি দিয়ে গ্রামের মানুষের কিনে দেয়। এতে তাদের সাময়িকভাবে হয়তো তারা সেটা পরে পরিধান করে, কিন্তু তাদের অভাবটা কিন্তু সেভাবে বিবেচনা হয় না। আল ইহসান ফাউন্ডেশনের জাকাতের যে উদ্যোগটা আছে সেই উদ্যোগটা আসলে কি কেমন এটা আপনাদের একটু জানার দরকার। সেটা হচ্ছে আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগটা হচ্ছে আমরা যারা এই জাকাত ফান্ডের যেই অর্থটা থাকবে এটা গচ্ছিত করে বিভিন্ন আপনার দরিদ্র বিমোচনের যে উদ্যোগ নেওয়া যায়, যেমন অনেককে পুরুষ মানুষ যারা বেকার আছে তাদের কর্মসংস্থান করে দেওয়া, যেমন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন মহিলারা আছে যারা বিধবা মহিলা আছেন বা মুরব্বী আছেন যাদের দেখার বা পরিচালনা করার লোক নেই, তাদেরকে ছাগল বা গরু বা গৃহপালিত বিভিন্ন পশু ক্রয় করে দেওয়ার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করা। এমনইভাবে এক কথায় মানুষকে স্বাবলম্বী করার একটা উদ্যোগ আল ইহসান ফাউন্ডেশনের মাধ্যমে আল ইহসান ফাউন্ডেশন নিয়ে থাকে। তো এখন অনেকে আছে যাদের মানে জাকাতের নেশাব অনুযায়ী তাদের জাকাতের টাকা হয় 5,000, 6,000, 10,000 এই ধরনের টাকা, অর্থাৎ অল্প সংখ্যক টাকা। এই টাকায় কিন্তু একজন মানুষের কর্মসংস্থান করে দেওয়া বর্তমান পরিস্থিতিতে সম্ভব বলে আমার মনে হয় না ব্যক্তিগত মতে। এখন আল ইহসান ফাউন্ডেশন কি করে, যখন বিভিন্ন মানুষ যখন আল ইহসান ফাউন্ডেশনের কাঁধে আস্থা রেখে তাদের কাছে জাকাতের অর্থটা প্রদান করে, এই জাকাত ফান্ড থেকে আল ইহসান ফাউন্ডেশন 10 জনের জাকাতের টাকা গচ্ছিত করে একসাথে করে একটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বা গৃহপালিত পশু দিয়ে তাদেরকে স্বাবলম্বী বা সচ্ছলতার পথে হাঁটানোই আর কি মূলত আল ইহসান ফাউন্ডেশনের উদ্দেশ্য হিসেবে কাজ করে। তো যারাই ভিডিওটি দেখছেন সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে, আপনারা আসুন আমাদের আল ইহসান ফাউন্ডেশনের পেজটা ঘুরে দেখুন, আমাদের কর্মীদের সাথে কথা বলুন এবং পূর্ণাঙ্গ বিস্তারিত জেনে বুঝে আপনার জাকাতের টাকাটা আপনি কোথায় ব্যয় করতে চান এটা উল্লেখ করেও আপনি আল ইহসান ফাউন্ডেশনে দান করতে পারেন। এর আগে আমাদের আল ইহসান ফাউন্ডেশনের গত 2 বছরে গৃহপালিত পশু প্রদানের মাধ্যমে মহিলাদেরকে স্বাবলম্বী করা হয়েছে এবং কয়েকজনকে ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান করে দেওয়ার মাধ্যমে পুরুষ মানুষকে স্বাবলম্বী করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরও দেখতে পারবো, তাদের আপডেটগুলো জানানো হবে। তো সকলের কাছে আবারও আমার একটাই আহ্বান যে আপনারা আপনাদের জাকাতের টাকা সঠিক জায়গায় সঠিক খাতে ব্যয় করুন এবং যদি আল ইহসান ফাউন্ডেশনের কাঁধে আস্থা রেখে এখানে জাকাতের ফান্ডে আপনারা এগিয়ে আসতে পারেন, আশা করি এর মাধ্যমে মানুষ ইনশাআল্লাহ স্বাবলম্বী হবে বলে আমরা আশা রাখি। আপনারা আমাদের উপর ভরসা রাখবেন, আমরা আপনাদের ভালোবাসায় আমাদের ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।